রুবেলের স্কুল গ্রীষ্মের ছুটির বন্ধ দিয়েছে, তাই অনেক দিন পর সে দাদুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। আয় আয় রুবেল, আরে নাতি, কতদিন পর এলি। তোকে দেখে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। একটু বস নাতি, ট্রেনে নিশ্চয়ই খুব ধকল গেছে। প্রণাম দাদু। হ্যাঁ, অনেক দিন পর এলাম। স্কুল ছুটি না পাওয়ায় আসতে পারছিলাম না। তোমার শরীর কেমন আছে? কেমন আছো তুমি? আমি ভালো আছি রে সোনা। তুই আর তোর বাবা মা সবাই ভালো তো? তোদের কুশল জানতে মনটা ছটফট করছিল। এখন তোকে দেখে শান্তি পেলাম। হ্যাঁ দাদু, আমরা সবাই ভালো আছি। মা বাবা তোমাকে প্রণাম জানিয়েছে। তারা আগামী সপ্তাহে আসবে বলেছে। আমি একাই আগে চলে এলাম। খুব ভালো করেছিস। তোরা এই নাতি নাতনিরা কাছে থাকলে মনটা ভরে থাকে। তা তোদের আসতে পথে কোনো অসুবিধা হয়নি তো? ট্রেন ঠিক সময় এসেছিল? না দাদু, কোনো অসুবিধা হয়নি। ট্রেন একদম সময় ছিল, আর ভিড়ও তেমন ছিল না। তবে স্টেশন থেকে অটোতে আসার সময় বেশ গরম লাগছিল। এই সময়টা একটু গরম থাকে। আমি তোর জন্য শরবত করে রেখেছি। যা, হাত মুখটা ধুয়ে আয়, তারপর ঠান্ডা শরবতটা খা, তাহলে ক্লান্তি কেটে যাবে। ধন্যবাদ দাদু, আমার খুব তেষ্টা পেয়েছে। আমি এখনই যাচ্ছি। গ্রামের পরিবেশটা এখনো কত সুন্দর, তাই না দাদু? শহরে এরকম খোলা জায়গা নেই। হ্যাঁ রে নাতি, এই পুকুর, গাছপালা, এসবই তো এই গ্রামের প্রাণ। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। আচ্ছা দাদু, আমার জয়ন্ত মামা কোথায় গেছে? ওকে তো দেখতে পাচ্ছি না। তোর মামাকে নিয়ে আর বলিস না, সারা দিন তো ওর একই কাজ। যা তো দেখি, নিশ্চয়ই পুকুর পাড়ে বসে আছে, মাছ ধরছে কিংবা অন্য কিছু করছে। যা, ওর সাথে গিয়ে গল্প কর। এরপর রুবেল পুকুর পাড়ে তার মামার সাথে দেখা করতে যায়। মামা, এই যে তুমি এখানে। দাদু বলল তুমি নাকি পুকুর পাড়ে বসে আছো। কি ধরছো গো? একটাও মাছ পেয়েছো নাকি? আরে রুবেল, তুই এসেছিস, তোকে দেখে খুব ভালো লাগছে। একটা কই মাছ ধরেছি, আর দেখ, তোর জন্য চিংড়িও ধরতে চেষ্টা করছি। তুই কেমন আছিস রে? আর এতদিন পর এলি কেন? আমি ভালো আছি মামা। স্কুল আর টিউশনির চাপে ছুটি হচ্ছিল না, কিন্তু আসার পর মনটা বেশ হালকা লাগছে। তুমি কেমন আছো? শরীর টরীর সব ঠিক আছে তো? আমার আবার কি হবে, আমি তো একদম ফিট। সারাদিন এই গ্রামের হাওয়া জলে থাকি। তবে তোর কথা খুব মনে পড়তো। তুই এলে যেন এই পুকুর পাড়টাও জমে ওঠে। মামা, মনে পড়ছে ছোটবেলার কথা, যখন আমরা এখানে লুকোচুরি খেলতাম। আচ্ছা, আমাদের হরিশ দাদুর কথা, যিনি আগে বাজারের মাঝে বসতেন। ও, হরিশ কাকা, আমাদের কাকা মশাইয়ের কথা বলছিস? খুব মজার মানুষ ছিলেন। ছোটবেলায় তোকে কত গল্প শোনাতেন। কি হয়েছে, হঠাৎ ওর কথা কেন মনে পড়লো তোর? মনে পড়লো তাই জিজ্ঞেস করলাম। উনি কেমন আছেন এখন? আর উনি কি এখনো সেই পুরনো দোকানে বসেন? ছোটবেলায় ওর কাছে লজেন্স খেতে খুব ভালোবাসতাম। উনি তো আমার আরেক দাদু। হরিশ কাকা এখন সেই পুরনো দোকান ছেড়ে দিয়েছেন। তবে অবসর জীবনে সময় কাটানোর জন্য বাজারের দিকে একটা ছোট্ট মুদির দোকান দিয়েছেন। ভালোই চলছে ওনার। তোর মনে আছে যখন উনি তোকে সাইকেলে চাপিয়ে বাজার ঘুরিয়েছিলেন? মনে আছে মামা, মনে আছে। আমি একবার ওর সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, খুব মজা পেয়েছিলাম। চলো না মামা, আমার খুব ইচ্ছে করছে ওর সাথে একবার দেখা করে আসি। চলো বাজারে যাই। আরে, এতে জিজ্ঞেস করার কি আছে? উনি তো আমাদেরই লোক, তোর প্রিয় দাদু। চল এক্ষুনি যাই। অনেকদিন আমিও হরিশ কাকের সাথে দেখা করিনি। চল, তোর প্রিয় হরিশ দাদুর দোকানে গিয়ে একবার ঘুরে আসি। এরপর জয়ন্ত মামা রুবেলকে নিয়ে হরিশ দাদুর কাছে যায়। আরে জয়ন্ত, তুই? আর এ তো আমাদের রুবেল সোনা। তোরা হঠাৎ? কতদিন পর তোকে দেখলাম রে রুবেল। আয়, আমার কাছে আয়। কেমন আছো দাদু? অনেকদিন পর তোমার কথা মনে পড়লো, তাই মামাকে ধরে নিয়ে এলাম। তোমার দোকানটি খুব সুন্দর হয়েছে। ভালো আছি, ভালো আছি। এই তো বুড়ো বয়সে একটু সময় কাটাতে এই দোকানটা দিলাম। তোর বাবা মা কেমন আছে? আর গ্রামের দাদু দিদাই বা কেমন আছেন? কাকামশাই, আমরা সবাই ভালো আছি। রুবেল তো আজই এসেছে, ওই জোর করে নিয়ে এলো আপনার সাথে দেখা করতে। বলল ছোটবেলার বন্ধুকে দেখব। আমি ওর বন্ধু? আরে, সে তো আমার পরম ভাগ্য। তুই তো সেই আগের মতোই মিষ্টি কথা বলিস। দাঁড়া, তোর জন্য গরম জিলাপি আছে, নিয়ে আয় তো ওদিক থেকে। ধন্যবাদ দাদু। আমার কিন্তু মনে আছে, আগে তুমি লজেন্স দিতে।
আচ্ছা দাদু, তুমি তো খুব ভালো গল্প বলতে, আর আমরা মিলি কত মজার মজার খেলা খেলতাম। ঠিক বলেছিস রুবেল, কাকা মশাইয়ের খেলার স্টাইল একদম অন্যরকম ছিল। কাকা, এখন কি আর সময় পান, নাকি শুধু দোকানের হিসেব নিয়েই ব্যস্ত থাকেন? সময় তো বার করতেই হয়, জীবনের সবটাই কি আর শুধু হিসেব নিকেশ? তোদের জন্যই তো দিনগুলো ফুর্তি করে কাটে। বল, কি খেলা খেলবি? দাদু, তুমি এক কাজ করো, তুমি বরং বিকেলে আমাদের বাড়ি এসো। আমার সেই পুরনো রুল টানা খাতাটা আছে। চল, একটা মজার শব্দ নিয়ে খেলা হবে। তুমি আসবে তো? ঠিক আছে রে নাতি, তোর আবদার আমি ফেলতে পারি না। সন্ধ্যের দিকে তোর জন্য সময় বার করে নেব। তোর দাদুর সাথে গল্পও হবে, আর তোর সাথে খেলাও হবে। যা, এখন বাড়ি যা। বাড়িতে ফিরলে দাদু রুবেলকে নিয়ে দাদুর জমি দেখাতে নিয়ে যায়। দেখ নাতি, এটাই আমার জমি। এখন ধানের বীজ বোনা হয়েছে। কয়েক মাস পর যখন ধান পেকে সোনালী রং ধরবে, তখন দেখতে আরো কত ভালো লাগবে। বাহ দাদু, তোমাদের মাঠটা তো অনেক বড়। এই সবুজ রংটা দেখতে খুব শান্তি লাগছে। শহরে এরকম খোলা মাঠ একদম দেখা যায় না। এই জন্যই তো বলি, গ্রামের পরিবেশে জুড়ি ভার নাই। কেমন লাগছে তোর? এতদিন পর এসে এই হাওয়া জল আর চারপাশের প্রকৃতি উপভোগ করতে পারছিস? আমার খুব ভালো লাগছে দাদু। এখানে আকাশটা অনেক বেশি পরিষ্কার মনে হচ্ছে, আর চারদিকে শুধু গাছের গন্ধ, মাটির গন্ধ, এগুলো মনকে শান্ত করে দেয়। সেটাই তো আসল কথা। শহরের ব্যস্ততা থেকে এখানে এসে একটু শান্তি পাওয়া যায়। আচ্ছা, তুই এই জমি জমা বা চাষবাস নিয়ে কিছু জানতে চাস? কিছু প্রশ্ন আছে তোর? হ্যাঁ দাদু, আমার একটা প্রশ্ন আছে। এই যে তোমার জমি, এটা কি পুরোটা তোমার, নাকি শুধু এই ধানের অংশটুকুই? জমিটা আসলে মাপা হয় কিভাবে? ভালো প্রশ্ন করেছিস। না, পুরো মাঠটা আমার নয়। এই যে দেখছিস ছোট ছোট আল দেওয়া আছে, এগুলো দিয়ে জমির সীমানা মাপা হয়। ও, তাহলে ওই উঁচু বাঁধগুলোই হলো বর্ডার, তাই না? আচ্ছা দাদু, তোমার জমিতে যে মাটি, সেটা কি নরম? যদি আমি এই মাটির ওপর দিয়ে দৌড়াই, তাহলে কি পড়ে যাব? এখন তো মাটি নরমই আছে, জলসেচ দেওয়া হয়েছে। তবে তুই সাবধানে দৌড়াবি, পড়লেও সমস্যা নেই, নরম মাটি। কিন্তু কেন, তুই কি দৌড়াতে চাস? না, দৌড়াবো না। আরেকটা কথা, এই যে জমি, এরও কি তেষ্টা পায়? মানে একেও কি জল খাওয়াতে হয়? জল না দিলে কি গাছগুলো শুকিয়ে যাবে? তুই ঠিকই বলেছিস রুবেল, গাছেরও তেষ্টা পায়। দেখছিস না, পাশের নদী থেকে জল টেনে এনে জমিতে দেওয়া হয়। জল না দিলে গাছগুলো তো বাঁচবে না। এই জন্যই তো চাষিরা এত পরিশ্রম করে। বাহ, তাহলে তোমরা জমিকে খাবারও দাও, জলও দাও। জমি তো অনেকটা আমাদের মতো, তাই না দাদু? সেও খায়, জলপান করে, তারপর ফল দেয়। একদম ঠিক বলেছিস নাতি। দেখলি তো, গাছপালা, মাটি, আমরা সবাই আসলে এক সূত্রে বাঁধা। তোদের মতো ছোটদের কৌতূহল দেখলে বোঝা যায় প্রকৃতির মধ্যে কত সরল সত্যি লুকিয়ে আছে। এই জন্যই তো এই গ্রাম আর মাঠ এত সুন্দর। চল, এবার বাড়ি ফেরা যাক। হরিশ কাকা আসার সময় হয়ে এলো।